না। তাদের কাছে আমার স্বপ্না ভাদুড়ির ভিডিও না একদম নিম পাতার মতো তেতো। ভারতীয় জনতা পার্টির দালালগুলো এই ভারতবর্ষের মাটিটাকে মানে উত্তপ্ত করার চেষ্টা করছে। নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ি। কিছু অন্ধভক্ত আছে যারা আমাদের সনাতন ধর্মটাকে সনাতন ধর্ম স্বপ্না ভাদুড়ির ভাই আমার তো সন্দেহ আছে ভাই। ভিডিওটা দেখো ভাই, আজকে অনেক খেলা হবে, অনেক মজা হবে, তোমাদেরও গুছিয়ে আজকে মজা দেবো ভাই। অনেকদিন মজা দিই না ভাই, এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। আমাদের প্রিয় হিন্দু ভক্ত, আমাদের ধর্ম বাঁচানোর ভক্ত যে স্বপ্না ভাদুড়ি, অনলি স্বপ্না ভাদুড়িকে নিয়ে আজকের হবে খেলা ভাই। এমন খেলা খেলবো ভাই, তোমরাও আজকে মজা পেয়ে যাবে। চলো ভাই দেরি না করে বেশি না বকে ভাট, চলো ভিডিও শুরু করা যাক। ছোট করছে এবং অন্য ধর্মের মানুষের কাছে বদনাম করার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা সঠিক হিন্দু, যারা সঠিক সনাতন ধর্মের মানুষ, তারা কখনো অন্য কোনো ধর্মের প্রতি কুৎসা করবে না, অন্য কোনো ধর্মকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবে না। কেন এই কথা বলেছি জানেন? আমি প্রায় ভিডিও করি এবং অনেকেই বলে যে দিদি আপনি সঠিক কথাটা তুলে ধরেন। আবার যারা অন্ধভক্ত, যারা দেশভক্ত না, হ্যাঁ আমি স্বপ্না ভাদুড়ি বলছি, যারা অন্ধভক্ত দেশভক্ত না, তাদের কাছে আমার স্বপ্না ভাদুড়ির ভিডিও না একদম নিম পাতার মতো তেতো লাগে। ও মাই গড, আজকে আমার ভিডিওটা স্বপ্না ভাদুড়ির কাছে করলা নিম পাতা সব গুছিয়ে তেতো লাগবে ভাই। আজকে স্বপ্না ভাদুড়িকে স্বপ্না ভাদুড়ির কাছে স্বপ্ন দেখাবো। আজকে স্বপ্না ভাদুড়ির স্বপ্নে গিয়ে আজকে স্বপ্না ভাদুড়িকে আমি অনেক কিছু দেখাবো ভাই। চলো ভাই, আজকে আমার ভিডিও হচ্ছে ভাই, ফার্স্ট টাইম বানাচ্ছে ভাই স্বপ্না ভাদুড়িকে নিয়ে। আজকে স্বপ্না ভাদুড়ির কপালে স্বপ্ন আছে অনেক ভাই। চলো, তাদের কাছে একদম ভালো লাগে না। আজ এই ভিডিওটা আমি করতে কেন বাধ্য হলাম জানেন? আমরা তো সনাতন ধর্মের সন্তান, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা হিন্দু, কিন্তু এইটা আমাদের পরিচয় পরে। প্রথম তো আমরা মানুষ, কিন্তু আমরা একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে আমরা হেনস্থা করবো, তাকে বাজে কথা বলবো, তার সঙ্গে ব্যবহার করবো। ও মাই গড, এই স্বপ্না ভাদুড়ি কি হিন্দু? তোমাদের কি সন্দেহ হচ্ছে নাকি? যেমন দেখো, যেমন আমার মনে হয় যে নামটা স্বপ্না ভাদুড়ি হলো, কাজে কিন্তু স্বপ্না ভাদুড়ি না। স্বপ্না ভাদুড়ি কথাবার্তায় কিন্তু বোঝা যায় না যে উনি স্বপ্না ভাদুড়ি। কথাবার্তায় শুনে আমার মনে হয় স্বপ্না বেগম ফেগম হবে, এরকম কিছু একটা মনে হয়। যে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে লো, কারণ আমি জানি যে আমার থেকে বেশি ভালো তোমাদের অনেক কিছু মনে হয়, আমি জানি সেটা। তো সেটা বড় কথা না, বড় কথা স্বপ্না ভাদুড়িকে নিয়ে আসে কি হবে তো খেলা। চলো ভাই ভিডিওটা দেখি ভাই, নাহলে মজা কীভাবে আসবে? ভিডিওটা দেখবো, শরীরে এনার্জি হবে, তারপরে তো ভাই মজা হবে। চলো ভাই। আমার মনে হয় এটা কোনো গ্রন্থে কিন্তু লেখা থাকে না, কোনো ধর্মের গ্রন্থে লেখা থাকে না, না কোনো কোরআনে লেখা থাকে, না বাইবেলে লেখা থাকে, না আমাদের কোনো গীতাতে লেখা থাকে। কোরআন, বাইবেল, গীতা না, আগেই কোরআন তারপরে বাইবেল তারপরে গীতা। ভাই কি বলবো ভাই, আজকে গুছিয়ে খেলবো স্বপ্না ভাদুড়িকে নিয়ে। চলো, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা একবার দেখুন, তারপরে আমি আপনাদেরকে বলবো ব্যাপারটা। সবচেয়ে বড় খবর উঠে এসেছে হুগলির হরিপাল থানা এলাকা থেকে। এক মুসলিম ফেরিওয়ালার মুখের দাড়ি ধরে বেধড়ক মারধর করে এবং জোরপূর্বক জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে কিছু দুষ্কৃতীরা। মুসলিম ফেরিওয়ালা জয় শ্রীরাম না বলার কারণে মুসলিম ব্যক্তির মুখের দাড়ি ধরে বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির হরিপাল থানার অন্তর্গত ইলিপুর হইতে নালিকুলে যাবার রাস্তায়। খবর ভিডিওটি অনেক বড়, যার জন্য আমি পুরো ভিডিওটি আপনাদেরকে আমি দেখালাম না বা শোনালাম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এক যুবক, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার আন্ডারে বাড়ি। সে ফেরিওয়ালার কাজ করে। তো হুগলির ওখানে গেছে কাজ করতে, কোনো কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য গেছে। হরিপাল থানার আন্ডারেই পড়ে। কিছু অন্ধভক্ত যারা দেশভক্ত না, ঠিক এই যুবককে দেখেই তাদের কিন্তু প্রভু রামচন্দ্রজির কথা মনে পড়েছে। একদম মানে ছেলেটাকে ডাইরেক্ট বলেছে, তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর ঠাকুর দাদার নাম কি, তোর বাড়ি কোথায়, তুই কোন ধর্মের মানুষ, তুই কোন ধর্ম পালন করিস, তুই কি মসজিদে আজান দিতে নামাজ পড়তে যাস কিনা, বা তুই কি আল্লাহকে ডাকিস, বা তুই মন্দিরে কে মসজিদে যাস, তোর 14 গোষ্ঠীর পুরো ঠিকুসি কুষ্টি কিন্তু তোকে বলতে হবে। তোর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তার মানে যত রকম আইডি প্রুফ আছে সবকিছু কিন্তু চেয়েছে ইনভেস্টিগেশন করবে বলে। প্রথম কথা, ভারতের রুলস অফ ল এবং সংবিধানের যেটা আমাদের যে আইনের যে বিধান আছে, যে আমরা মনে করি যে একজন আমজনতা, একজন পাবলিক, সে কিন্তু কখনো জন্য না নিজে হাতে কখনো জন্য আইন কিন্তু তুলে নিতে পারে না। কিন্তু 2014 যে ভ্যাকসিনে যেসব হিন্দু হয়েছে, যারা মোদী সাহেবের, যোগী সাহেবের, অমিত সাহেবের এবং বিজেপির কোম্পানি, যারা ভ্যাকসিনে হিন্দু হয়েছে, তারাই কিন্তু একটা ধর্মের প্রতি এমন ভাবে মানে বাজে ব্যবহার করছে। সত্যিই আমরা দুঃখিত এবং আমরা লজ্জিত, কারণ আমাদের এই ভারতবর্ষের মাটি না সর্বধর্ম সমন্বয়, সর্বধর্মের মানুষ বাস করে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ অল কমিউনিটির মানুষ বাস করে। ইভেন আমরা একে অপরের ধর্মকে আমরা রেসপেক্ট করি, এটাই আমাদের রীতি এবং নীতি, এটাই আমাদের ভারতের কালচার এবং ভারতের আদর্শ। কিন্তু 2014 সালের ভ্যাকসিন নিয়ে যারা প্রভু রামচন্দ্রজির নাম এবং আমাদের মানে মোদী সাহেবের নাম করে এবং যোগী সাহেবের নাম করে, মোদী সাহেব যোগী সাহেব না, ওটা স্বপ্না ভাদুড়ির এটা বলা উচিত যে মোদী
যোগী এটা স্বপ্না ভাদুরীর জন্য, ঠিক আছে, স্বপ্না ভাদুরীর জন্য। ভাই কি বলবো ভাই, অনেক কিছু বলতে মন চাইছে, পরবর্তীকালে কথাগুলো ভুলে যাবো হয়তো, পরবর্তীকালে আবার ভিডিওটা চালিয়ে কথা বলতে হবে। তোমরা কিন্তু দেখো, চলে যাবো না ভাই, মজা হবে আজকে অনেক। আগে দেখিনি ভাই স্বপ্না ভাদুরী কি বলছে। অমিত সাহেবের নাম করে ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা কামচা আলাল দালাল গুলো যেভাবে এই ভারতবর্ষের মাটিটাকে মানে উত্তপ্ত করার চেষ্টা করছে, সত্যিই আমরা দুঃখিত এবং লজ্জিত। সেই ভদ্রলোক গেছে কাজ করতে, ফেরির কাজ করতে, তার কি দরকার তার দাড়ি দেখে মানে বলা যায় তুই প্রভু রামচন্দ্রজির নামে জয় শ্রীরাম বল, এবং সে বলেনি বলে তাকে দাড়ি ধরে টেনেছে। এটা কোন আইনের মানে ইয়েতে লেখা আছে যে একজন মানুষ তাকে জোর করে জয় শ্রীরামের নাম বলতে হবে, যদি সে জয় শ্রীরাম না বলে তখন তার দাড়ি লুঙ্গি টুপি জামা কাপড় কান হাত মাত ধরে তাকে টানো। এটা কি কোনো আইনের বিধানে লেখা আছে? আমি একটা কথাই বলতে চাই, হরিপাল থানার যিনি ইনচার্জ আছেন ভারপ্রাপ্ত অফিসার, আমি একান্তভাবে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের বাংলার যিনি সিএম রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি মা মমতা বলে, আমি মা মমতা ভাই কি ভাই, আমার আজকে ভিডিও ভাই ইন্টারেস্টিং বেড়ে গেল ভাই, আরও ইন্টারেস্টিং বাড়ছে ভাই ভিডিওতে রিয়েলি। কিন্তু পরবর্তীকালে এই কথাগুলো মনে থাকবে আমার ভাই, পরবর্তীকালে তো ভিডিও চালিয়ে বলতে হবে অনেক কথা। তোমরা কিন্তু ভাই চলে যাও না, কি গো চলে যাবে নাকি? তোমার কাজ নেই ভাই, এখন 2 মিনিটের জন্য এই ভিডিওটা দেখে যাও, কাজ বাজ পরে করো ভাই, ঠিক আছে? আজকে এই ভিডিওটা অনেক মজা। আর যদি তোমাদের ইম্পর্টেন্ট কাজ থাকে যাও কাজটা করে আসো, পরেও আমার ভিডিওটা চালিয়ে দেখতে হবে, কোনো চাপ নেই, চাপ নেবে না কোনো, কিন্তু মজা আজকে হবে ভিডিওতে। পরবর্তীকালে আমি এই ভিডিওটা হয়তো চালিয়ে করতে হবে, কারণ এইভাবে ডাইরেক্টলি আমি কিছু টপিক ভুলে যাবো, বলতে পারবো না। তার কাছে একান্তভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাংলার মাটিতে যে মবলিংসিং আবার চালু হয়েছে, এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই দিকে একটুখানি দয়া করে লক্ষ্য করুন। কারণ এই বাংলার মাটিতে না হিন্দু মুসলিম আমরা কখনো মেনে নেব না, কারণ আমাদের এই বাংলার মাটিকে একতা, ভালোবাসা এবং সম্প্রীতি এবং মিলন বন্ধন এবং রাম রহিমের মাটি বলা হয়। সে ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্য বলুক না বলুক, বাংলার মাটিকে কিন্তু বলা হয়। কিন্তু এই বাংলার মাটিতে এই ধরনের মানে কালচারটা আমরা মেনে নিতে পারছি না। একজন যুবক তার মুখে যদি দাড়ি থাকে সে রাস্তায় বার হতে পারবে না, তার যদি মাথায় টুপি থাকে সে কোনো গ্রামে কাজ করতে যেতে পারবে না, তার নামের লাস্টে যদি শেখ মুক্তির মন্ডল থাকে সে কোনো গ্রামে কাজ করতে পারবে না, কারণ তাদের কথাগুলো কি সত্যি? আমার তো মনে হয় না সত্যি। চলো ভাই, এই কথা যে তুই মুসলিম তুই আতঙ্কবাদী, তুই জিহাদি, তুই লাভ জিহাদি, তোরা খণ্ড ভারত চাস, তোদের একদম আমাদের এলাকায় কাজ করতে দেবো না। তোদের আধার, ভোটার, প্যান, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মানে সবকিছু এভিডেন্স আমাদের দেখাতে হবে। তা আমি সেই সব অন্ধভক্তদের একটা কথা বলতে চাই যে ভগবান স্বপ্না ভাদুরীকে আজকে একটু স্বপ্ন দেখাই ভাই, আর আমি ওর কথা শুনবো না, আমি ওর ভিডিও প্রথম থেকে চালিয়ে কথা শুনবো। ফার্স্ট কথা হলো, এই স্বপ্না ভাদুরীকে নিয়ে আমাদের সবার একটা সন্দেহ আছে, সত্যি কি এই মহিলা হিন্দু না মুসলিম? তোমরা জানাবে কিন্তু এটা, ঠিক আছে? এটা আমার ফার্স্ট প্রশ্ন। কারণ স্বপ্না ভাদুরী শুধু সব সময় দেখবে যত মিটিং মিছিল করে তারা কিন্তু আমাদের চাচারাই ডাকে। যদি সত্যি হিন্দু হতো তাহলে হিন্দু সমাজে সবাই কি, আমার তো মনে হয় না সবাই হিন্দু সমাজের সবাই বোকাচন্দ্র, এটা আমার তো মনে হয় না। তো তাই জন্য হিন্দু সমাজের লোকরাও তো এই স্বপ্না ভাদুরীকে দেখে একটা দুটো মিটিং মিছিল করতে পারতো, কিন্তু করায় না। এটা হাস্যকর হলো সত্য, কিন্তু দেখবে এই স্বপ্না ভাদুরীকে দেখে আমাদের রাজ্যের কিছু চাচারা নিয়ে যায়, স্বপ্নাকে স্বপ্ন দেখায়, বড় বড় স্বপ্ন দেখায়, আর স্বপ্নার মুখে সুন্দর সুন্দর কথা বলায় সুরসুরি দিয়ে, মানে বুঝতে পেরেছো? তো এই স্বপ্না ভাদুরী যে কতটা ছোট লোক, আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে প্রমাণ করব। এই যে নিজের স্বার্থের জন্য, নিজে একটু শাসক দলের পদ পাওয়ার জন্য, নিজে ভোটে দাঁড়ানোর জন্য এই যে কত কিছু করেছে, আজকে সবটাই প্রুফ দেবো তোমাদেরকে, সবটাই প্রমাণ দেবো। চলো ভাই আর দেরি না করে স্বপ্না ভাদুরী প্রথম থেকে ভিডিওটা চালাই, আর প্রথম থেকে, কারণ এই ভিডিও আরও অনেক বড় আছে, এর কথা শুনলে না আমারও মাথা গরম আছে ভিতরে, না আমি আমার ক্ষোভটাকে আটকে রাখতে পারছি না। এই কারণে আটকে রাখতে পারছি না, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলবো। চলো প্রথম থেকে শুরু করা যাক ভিডিও। এই তোমরা যাবে না কিন্তু, প্রথম থেকে শুরু করা যাক। চলো স্বপ্না ভাদুরী, চলো। নমস্কার কথা মানা না, ফার্স্ট কথা এটাকে আসসালাম আলাইকুম, আমি স্বপ্না ভাদুরী বা আসসালাম আলাইকুম এরকম করে এর বলাটা উচিত। কারণ আমার তো মনে হয় যে অষ্টমীগিরি না নষ্টমীগিরি বলে একটা মেয়ে আছে না, ওই মেয়েরই মা হবে এটা। আমার মনে হচ্ছে ওই মেয়ের এনার পেট থেকে হয়তো বেরিয়েছে ওই অষ্টমীগিরি, আমার এটা পার্সোনালি মনে হয় ভাই। তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু কমেন্টে জানাবে। কারণ এই স্বপ্না ভাদুরী রিসেন্টলি দেখবে সবসময় মুসলিম প্রীতি করে, ওদিকে সে নিজেকে সামনে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি রেখে নিজেকে দাবি করছে হিন্দু না, এরা হিন্দু নামে জালি মাল, হিন্দু জাল থেকে এক ফোঁটা এদিক ওদিক পড়ে যায় না, সেরকম জালু মাল এগুলো, ঠিক আছে? যদি সত্যি হিন্দু হতো তাহলে তুমি দেখবে এর কথাতেই অনেক পরিচিত পেয়ে যাবে, বা এর কমেন্ট বক্সে যখন ঢুকবো তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এ কতটা পার্সেন্ট হিন্দু। চলো ভাই, অন্ধভক্ত আছে যারা আমাদের সনাতন ধর্মটাকে অত্যন্ত ছোট করছে এবং
অন্য সনাতন ধর্মটা কোনো সরকারি অফিস না যে সবাই সনাতন ধর্মটাকে ইউজ করে যা ইচ্ছা তাই করবে। এই স্বপ্না বাদুড়ির মতন কিছু কিছু লোক আছে যারা সনাতন ধর্মকে ইউজ করে নিজের ক্ষমতায় থাকার জন্য, নিজেকে একটু লোক সমাজে ফেমাস বানানোর জন্য, বা লোক সমাজে বা কোনো একটু পার্টির ক্ষমতা বা পার্টিকে একটু মানে চাটুকারিতা করার জন্য নিজের ধর্মকে অপমান করে অন্য ধর্মকে খুশি করার জন্য স্বপ্না বাদুড়ির মতন লোকরা কিছু কিছু চাচাদের মিটিংয়ে যায় আর নিজের ধর্মকে বিভৎস ভাষায় অপমান করে। আচ্ছা, এই স্বপ্না বাদুড়ি যখন এত হিন্দু প্রীতি, এত হিন্দু মুসলিম প্রীতি, কই হরগোবিন্দ দাস গোবিন্দ দাসের বেলায় তো স্বপ্না বাদুড়িতে কোনো কথা বলতে দেখিনি। আচ্ছা, স্বপ্না বাদুড়ি সত্যি 2 মিনিটের জন্য ভেবে নিলাম যে স্বপ্না বাদুড়ি খুবই একজন ভালো অনেস্ট, আমাদের মতন একজন ভালো অনেস্ট মহিলা, আমি ভেবে নিলাম 2 মিনিটের জন্য। কই এই গুরগাঁওতে যে ঘটনাটা হলো, হিন্দু মুসলিম প্যান্ট খুলে খুলে চেক করে করে আমাদের ভাইদের পরলোকে পাঠিয়ে দিল, তো সেই সময় স্বপ্না বাদুড়ির মুখটা খুলেছিল না? সেই সময় কিন্তু স্বপ্না বাদুড়ি ম্যাডাম মুখটা খোলেনি। কারণ সেই সময় খুলবে কেন? সেই সময় যদি স্বপ্না বাদুড়ি ম্যাডাম মুখটা খোলে তাহলে স্বপ্না বাদুড়ি যাদের মিটিংয়ে যায় সেই মিটিংয়ে কিন্তু স্বপ্না বাদুড়িকে আর ডাকবে না, আর ডাকবে না। স্বপ্না বাদুড়ি যাদের সঙ্গে গিয়ে 1 কাপ চা আলাদা করে বসে কোথাও মিটিং মিছিল করে, বা বুঝতে পারছো তো কী করে, মানে বুঝতে পারছো তো স্বপ্না বাদুড়ি অ্যাকচুয়ালি ঠিক আছে, বুঝতে পারছো তো ব্যাপারটা? তো এই জন্যই ওদের প্রতি এত ভালোবাসা বেশি। তো সেই সময় সেই সব বিষয় নিয়ে কিন্তু এরা কোনো কথা বলেনি, কারণ মিটিং মিছিলে গেলে গাড়ি ভাড়ার টাকাটা দেয় আর আলাদা করে ওইসবও দিয়ে দেয়, বুঝতে পারছো ব্যাপারটা? আমার মনে হয় ওই জন্য ওই বিষয় নিয়ে তিনি কোনো কথা বলেনি। তিনি সবসময় হিন্দু হিন্দু করে লাফায়, কিন্তু হিন্দুদের বিষয় নিয়ে হিন্দু বিপদে বলে তখন এনার মুখ থেকে একটা বুলি অব্দি বেরোয় না। এই হলো আমাদের বর্তমান সময় স্বপ্না বাদুড়ি। আমি ভেবেছিলাম একে নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু দিনের পর দিন ইনি যা বলে চলেছে ভাই, বলে চলেছে। এরকম আরও কয়েকটা আছে, আমি বলবো ভাই আরও কয়েকটা আছে, তোমরা যদি চাও তো আমি আরও 2-3টে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা হিন্দু হয়েও হিন্দুদের বিদ্বেষ ছড়ায়, হিন্দুদের উপরে হিন্দুদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করে, বা হিন্দুদের সবসময় হিন্দুদের বদনাম করে, ধর্মের মানুষের কাছে বদনাম করার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা সঠিক হিন্দু, যারা সঠিক সনাতন ধর্মের মানুষ, তারা কখনো অন্য কোনো ধর্মের প্রতি কুৎসা করবে না, অন্য কোনো ধর্মকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবে না। ইয়েস, জাস্ট মিনিট। এই স্বপ্না বাদুড়ি বললো না যে আমি মনে করি যারা সঠিক হিন্দু সঠিক ধর্মের মানুষ, বললো তো আমি এটা আমিও এগ্রি করি যে সত্যি যদি আমরা নিজের ধর্মকে মানি, তা যেমন নিজের ধর্মকে আমাদের মানা উচিত, তেমন অন্যের ধর্মকে আমাদের সম্মান করা উচিত। এটা আমারও বক্তব্য, কারণ ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়া হিন্দু মুসলিমের রক্তেই হয়তো একদিন স্বাধীন হয়েছিল, সেটা আমরা শুনেছি। তো ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা কী বলতো, এই স্বপ্না বাদুড়ি এই এত বড় বড় কথা বলছি, কিন্তু এই স্বপ্না বাদুড়ি এরকম অনেক বক্তব্য আছে, ইউটিউবে গিয়ে তোমরা দেখতে পারো। মানে আমি যদি ওইসব বক্তব্য এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই, ভিডিও হয়ে যাবে অনেক বড়। ইউটিউবে গিয়ে তোমরা দেখো, এই ভিডিও দেখার পরে দেখবে তোমরা ইউটিউবে গিয়ে দেখবে এই স্বপ্না বাদুড়ি কীভাবে হিন্দু ধর্মকে ছোট করে, কীভাবে মুসলিমদের বিভিন্ন জনসভায় গিয়ে, মুসলিমদের বিভিন্ন জলসায় গিয়ে হিন্দু ধর্মকে কীভাবে কটূক্তি করে, কিন্তু কীভাবে হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা করে, বা সবসময় এর মুখে আসসালাম আলাইকুম, নারে তাকদির, নারে তাকদির মানে বলাটা এর মানে বিরাট ব্যাপার। কোনো সময় শুনেছো জয় শ্রীরাম বলেছে, হরে কৃষ্ণ, এই নমস্কার কথাটা এর মুখে মানায় না, নমস্কার কথা মানায়? তোমরা বলবে কমেন্ট, এর মুখে নমস্কার কথা, আমার তো পার্সোনালি মনে হয় না এর মুখে নমস্কার কথা মানায়। পুরোপুরি আমি আজকে তোমাদের প্রুভ করে দেবো যে কতটা মানুষের মধ্যে এই স্বপ্না বাদুড়ির মতো লোকরা হিন্দু মুসলিমের মধ্যে কীভাবে বিভেদ লাগা আছে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। চলো ভাই। কেন এই কথা বলেছি জানেন? আমি প্রায় ভিডিও করি এবং অনেকেই বলে যে দিদি আপনি সঠিক কথাটা তুলে ধরেন। কত লোক যে সঠিক কথা বলে, ওনার কমেন্ট বক্সগুলো তোমরা গিয়ে দেখবে যে কত লোক সঠিক কথা বলে, আর এই সঠিক কথাগুলো কারা বলে সেটাও তোমরা কমেন্ট বক্সে গিয়ে দেখবে। আজকে আমি সেটাও যদি পারি সময় হয় অবশ্যই দেখাবো, কারণ ভিডিও হয়ে গেছে অলরেডি অনেক বড়, হয়তো বেশিটা দেখাতে পারবো না। দেশভক্ত না, আমি স্বপ্ন